আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি 1 কাপ ময়দা আর ডিম দিয়ে শিমফুল পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো আজকে আমি একটা ডিম দিয়ে পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে 2টা বা 3টা ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে ময়দার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। তো এই পিঠাটা বানানোর জন্য প্রথমেই আমি একটা ডিম নিয়ে নিব। ডিমটা নর্মাল তাপমাত্রায় আর ডিম হলেই হবে। ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। এরপর আমি এখানে সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, সামান্য কিছুটা কালো জিরে আর দিয়ে দেব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার একটা ডিমের জন্য এখানে 1 কাপ ময়দা লাগবে। তো আপনাদের কাছে ডোটা তৈরি করার পর যদি খুব বেশি ড্রাই মনে হয় সেক্ষেত্রে 1-2 চামচ পানি দিতে পারে। তো আমার ক্ষেত্রে একদমই পানি লাগেনি। আপনাদের হয়তো বা ডিমের সাইজ অনুযায়ী কম বেশি হতে পারে। তো দেখুন কতটা সফট হয়েছে। আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এরপর একটা এরকম সাইজের রুটি বানিয়ে নিব। এখন ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে কুকি কাটার বা বয়ামের ক্যাপ দিয়েও এভাবে কেটে নিতে পারেন। তো এখন আমি শিমফুলের ডিজাইনটা করে দেখাচ্ছি। প্রথমে উপর থেকে এভাবে চাপ দিতে হবে, খুব বেশি জোরে চাপ দিতে হবে। এরপর পিছনটা এভাবে নিতে হবে। আপনারা যদি উপরের চাপটা হালকা করে দেন সেক্ষেত্রে ভাজার সময় কিন্তু খুলে যাবে, যেমনটা আমার হয়েছে। আমার ছেলেও আমার সঙ্গে কিছু বানিয়েছে, ওগুলো প্রায় খুলে গিয়েছে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখুন সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এগুলো ভেজে নেব। এগুলো কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে। তো তেলটা গরম হয়ে এলে আমি এক এক করে সবগুলো পিঠে দিয়ে দিব। তো দেখুন কিছু কিছু পিঠার কিন্তু মুখটা খুলে যাচ্ছে। তো এটা অবশ্যই যখন পিঠাটা তৈরি করবেন মুখটা ভালোভাবে চাপ দিয়ে নিতে হবে। এই পিঠাটা বানিয়ে কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন, অনেক দিন খেতে পারবেন। অনেক বেশি মুচমুচে থাকে আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়ে থাকে। তো সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।